আমার ডাইনে বাই ওয়ার্ল্ডের বলতে পারেন বেস্ট রিসোর্সেস আছে। প্রসেস আমরা ব্যাপারটা হচ্ছে এই প্রসেসটা আপনার ডিক্লেয়ার করবে আমাদের ইলেকশন কমিশন, ঠিক আছে? সো এটা সহসায় পেয়ে যাবেন। এরা ফার্স্ট ওনারা অলরেডি বসেছেন, আবার বসবেন, বসে দিলে আমরা আপনাকে পাবলিকলি দিয়ে দিব। এই ইনফরমেশন তো আমার কাছেও নেই। সো জিনিসটা প্যানেলও হচ্ছে নাকি এটাও জানি না, সামনে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এরকম মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো প্যানেলও হয়নি বা কিছু নেই, আগে তো কাউন্সিলরের কাগজগুলি জমা হোক, তারপরে আমরা যদি আমাকে কেউ না চায় তো আমি তো থাকতে পারবো না। তো সুতরাং সেটাই হচ্ছে সেটা হচ্ছে সিনারিও। সো সামনে এটার আনসার পাবেন আপনারা। এইটা কিন্তু ইজ আ পার্ট অফ দ্য প্রসেস। মানে ওয়াই উই আর ব্রিংিং সামবডি ফ্রম আউটসাইড। আমার ডাইনে বাই ওয়ার্ল্ডের বলতে পারেন বেস্ট রিসোর্সেস আছে। সো আমরা চাচ্ছি আগে কি হয়েছে না হয়েছে, লেটস নট টক অ্যাবাউট আগে কি হয়েছে। আমরা এখন দুই রিসোর্সের অ্যাডভাইসে আমরা রিকনস্ট্রাক্ট করব সব কিছু। কথাটা বুঝছেন? সো আর আপনারা জানেন তো যে ধরেন আমাদের একটা আমরা HR কোম্পানি অলরেডি অ্যাপয়েন্ট করা হয়েছে। দে আর অলসো লুকিং ইনটু এভরিথিং। সো সহসায় ইউ উইল সি আম্পায়ারদের যেরকম ইমপ্রুভ হয়েছে, আমার ডিপার্টমেন্টেও ইউ উইল সি চেঞ্জেস। প্রথম কথাটা হচ্ছে যে আমি একটা জিনিস বলি, ওকে রাজি করানো ওয়াজ ইজিয়ার দেন সৈকত। সো এটা আমি রিয়েলি গ্রেটফুল যে হি হ্যাজ অ্যাগ্রিড। কারণ আমি তো একটা টেক ওভার করার পরে একটা প্ল্যানে ছিলাম, সেই প্ল্যানে আমি সৈকতকে চেয়েছিলাম। সো আই এম ভেরি লাকি যে সৈকতের মতো একটা রিসোর্স অলরেডি বাংলাদেশে আছে, যেরকম ভবিষ্যতে আমাদের আর বিদেশি নির্ভর হতে হবে না। কথাটা বুঝছেন? সো সেই জন্যে সৈকতের মধ্যে আমরা এখন জিনিসটা হচ্ছে যে সৈকত উইল বি হেডিং আওয়ার এডুকেশন ডিপার্টমেন্ট। আমরা এখন অপারেশন আর এডুকেশন, একটা আম্পায়ারের মধ্যে অপারেশন আর এডুকেশন দুইটা ভাগ করে দেওয়া হচ্ছে। Actually, এইগুলি all are in drawing board. We will all do all this planning, pathway, everything with consultancy with it. Right now, they are a team. আমি তো সবসময় ক্লাব ক্যাটাগরিতে ছিলাম। সো যদি ইলেকশন করি তাহলে ক্লাব ক্যাটাগরির থেকেই। আর প্রেসিডেন্ট সাহেবের এটা আমিও আপনাদের মতো মিডিয়াতে দেখেছি। হ্যাঁ, সো এটা যখন কাগজটা আসবে তখন কনফার্ম করা যাবে। তো লেটস সি ইন নেক্সট 17 তারিখের মধ্যেই আপনাদের সব ক্ল্যারিটি পেয়ে যাবেন। ডেজিগনেশন দিয়ে তো ইজ আওয়ার হেড অফ এডুকেশন অ্যান্ড হি ইজ আ কনসালট্যান্ট ফর এডুকেশন ডিপার্টমেন্ট। ওকে, মানে আম্পায়ার ডিপার্টমেন্টের এখন আমরা ওনাকে এনেছি ওয়ার্ল্ডের বেস্ট, তাকে এনে আমরা রিঅর্গানাইজ করতে চাচ্ছি প্রতিটা বিষয়, যেটা সৈকত বলল। হ্যাঁ, কিন্তু আমরা ফরচুনেট যে ওর সৈকতের মতো একজন আমরা পেয়েছি এখন, যে ক্যান সাইমেন্টেনিয়াসলি ওয়ার্ক অ্যান্ড গ্যাদার এক্সপিরিয়েন্স। মানে এই ট্রেনিং এক্সপিরিয়েন্স, এইসব সব কিছুর এক্সপিরিয়েন্স তো লাগবে। সো আমরা সৈকতকে সো হি উইল বি দ্য হেড অফ এডুকেশন উইং অফ আম্পায়ার্স ডিপার্টমেন্ট। ভাই, আপনারা সবাই জানেন যে এই বর্তমান বোর্ড যেটা আসলে ক্রিকেট নিয়ে যে ইনিশিয়েটিভগুলি নিচ্ছে তার একটা পার্ট হচ্ছে এই যে সাইমন ট্রফিকে নিয়ে আসা এখানে। অনেকে জানেন কিনা জানি না, আমার কিন্তু ফার্স্ট যেইটা দুইটা ওডিআই ছিল, কিন্তু আমার কিন্তু ডেবিউ হয়েছে সাইমন ট্রফিলের সাথে। আমি গুড ফ্যান অ্যাডমায়ার অফ হিম, ইউ নো দ্যাট। আপনারা আমি সবসময় বলে আসছি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার, যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না, এখন অনেক বছর ধরে যে আমাদের এডুকেশন ডেভেলপমেন্টের পাথওয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে, আইসিসির সাথেও কাজ করে আসছে। আমরা খুব খুশি যে আমরা এই বোর্ড তাকে কোঅপ করেছে। এবং যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি, তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে, মেয়েদের আম্পায়ারিং এগিয়ে আসছে। তো সাইমন ট্রফিলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আশা করছি ফিউচারে আমরা আরো অনেক বেশি এলিট আম্পায়ার পাবো। তো ক্রিকেট বোর্ডকে আমি যেন ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে। শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবিকাঠি না, ক্রিকেটের সাথে আরো যেই
যেইগুলি লাগে, যেটা বলি যে কোচেস লাগে, রেফারিজ লাগে, আম্পায়ার্স লাগে, কিউরেটর লাগে, সবগুলি একসাথে করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স লাগে। তো এইটা যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করছে, এটা একটা পার্ট। তো ধন্যবাদ জানাচ্ছি এগেইন যে আপনারা আমাদের প্রতি সাপোর্টিভ থাকবেন। থ্যাংক ইউ। না, যেমন ধরো ও যেটা বললো, যেমন ধরেন যে আসলে একটা এলিট আম্পায়ার তৈরি করতে হলে অনেকদিন সময় লাগে। আসলে কোনো জায়গায় তো শর্টকাটের জায়গা না, একটা রেজিলিয়েন্স, একটা ডিটারমিনেশন, এগুলি লাগে আর কি। তো সবচেয়ে বড় যেটা হচ্ছে আমাদের আসলে একটা মাইন্ডসেট চেঞ্জ করা দরকার আর কি। যেটা ওকে নিয়ে আসার একটা কারণ হচ্ছে যে এই জিনিসগুলি যে আমরা যেভাবে দেখি এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতেও দেখা যায়। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে যে বললাম, যদি একটা রেসপেক্টের কথা যে জায়গাটা বলে, যেটা আমাদের দেশে একটু কম আছে আর কি আম্পায়ারদের প্রতি, এবং আমরা খুব ক্রিকেটার ওরিয়েন্টেড নেশন। তো যে জায়গা হচ্ছে আমরা অন্য জায়গাগুলি আসলে এতদিন ওইভাবে আইডেন্টিফাই করা হয় নাই, বাট এখন আপনারা দেখছি যে এই কর্মকাণ্ড হচ্ছে ক্রিকেট বোর্ডে, তাতে মনে হচ্ছে যে হ্যাঁ আমরা অন্য জায়গাগুলিতেও লুক আফটার করছি। যখন একটা ক্রিকেটের ডেভেলপমেন্ট হয় তখন সাথে আনুষঙ্গিক যেগুলি সাপোর্টিং জায়গা থাকে সেগুলি উন্নতি করার দরকার হয়। এটা হচ্ছে একটা পার্ট। তো আমি যেটা বললাম যে মাইন্ডসেট যখন চেঞ্জ হবে এবং আম্পায়ারদের যে রেসপেক্ট থাকবে, তার সাথে যেগুলি বললাম যে আমাদের স্বপ্নটা দেখতে হবে আর কি। একজনই তো শেষ না, আই এম নট দ্য লাস্ট ওয়ান টু বি ইন দ্য এলিট প্যানেল আম্পায়ার। তো এটা যখন এজ এ গ্রুপ আকারে যখন আসবো, যখন রোল মডেল থাকবে এবং যেটা হচ্ছে স্ট্রাকচার থাকবে, এডুকেশন থাকবে, তখন আরো অনেক আম্পায়ার আসবে। তো আমার মনে হয় তখন সিস্টেমটা যদি দাঁড় করে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আসলে সিস্টেমটা দাঁড় হলে আরো ফিউচার আরো আমরা এলিট আম্পায়ার পাবো অবশ্যই। I'm really looking, coming here with no sense of bias. I really want to look firsthand to see what the standard of cricket's like, what the standard of officiating is like, TV umpiring, match refereeing, on field. I want to look to see what the umpires are doing well. I want to see where some of their performance gaps are, and then develop a program and a resourcing that addresses that. So there's an element of working on the business, and there's an element of working in the business. Watching the NCL tournament over the next couple of weeks will give me an insight into the performances of 30-odd match officials, but give me an insight into how the officiating system could be developed and improved and taken to the next level. Not only is Sycat a role model because he's currently on the ICCL Emirates panel of umpires, but he's also an example of resilience, determination, perseverance. And I think that that should be a message that is seen by a lot of other umpires, both male and female. One of the things that we've got to do here is we've got to provide more access, more opportunities to both male and female umpires, but also to the referees. Now, Sycat here, as I said, is a testament to that system. I'm hoping, obviously, that he's not the last. Having worked with the BCCI system for 10 years plus previously, we saw a long period where there wasn't an elite panel umpire from India. S. Ravi was one of those people who came through that system, followed by Nitin Menon. It takes 10 years to become an overnight success. It's a long journey, and it's one that has to be supported both on and off the field. A long time. So we're making a start today. Now, I'm not saying it's going to take another 10 years to see another elite panel umpire from Bangladesh, but that's the type of commitment that's required. But Sycat deserves a lot of credit for that perseverance, dedication, resilience, to keep going. It's really important that we have strong alignment in domestic cricket, that the pathway is aligned with selection policy and performance assessment, and that's clear. The umpires know where they start their journey. They know how to progress through the system. They know what certifications are required at different levels of competition, that they know what they're eligible to officiate. The pathway has to be clear. It has to be transparent, and it has to encourage the right umpires to come through. And one of the ways that we need to do that too is to have the right match referees and assessment. So for me, one of the biggest challenges in any officiating system is to align training, coaching and assessment, and then to support that with really strong administration. So every element of that match officiating department has to be of a very clear, transparent, high standard, but strong alignment throughout.